পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আরেকটি ঈদ পেলাম, সৌভাগ্য হলো। আশা করি আমাদের সবার স্যাক্রিফাইস মহান রব্বুল আলামিন কবুল করবেন। যাচ্ছি ঈদের নামাজে, সবার প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো এই মুহূর্তে একটা কথা বলতে চাই যে যেই উদ্দেশ্য নিয়ে আমরা স্যাক্রিফাইস করছি, উদ্দেশ্যটা অনেক মহৎ। স্পেশালি আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করাটা, এটা আমাদের প্রত্যেকের জরুরি এবং আমাদের প্রত্যেকের এই বিষয়টাকে মেনে চলতে হবে। এই যে আমাদের মসজিদ, আমরা এখন মসজিদের ভেতরে এন্টার করব। ক্যাথেড্রাল মসজিদের সামনে চলে আসলাম। এখন পার্কিং করে গাড়ি পার্কিং করে বেরিয়ে পড়ব। মসজিদটি অনেক সুন্দর, আজকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। A to Z মসজিদের যে কারুকার্যগুলো করা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে হাউ বিউটিফুল ইট ইজ। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন অনেকটা চমকপ্রদ এবং এখানের পরিবেশটা অন্যরকম। আসসালামু আলাইকুম সবাইকে। এখন যাচ্ছি ক্যাথেড্রাল মস্কে ঈদের নামাজ আদায় করার জন্য। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্যাথেড্রাল মস্ক। তার্কির একটা বিখ্যাত মসজিদের আদলে এটাকে তৈরি করা হয়েছে। অনেক সুন্দর, বিশেষ করে আর্কিটেকচারালি হিউজ একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। এখানে গেস্ট রুম, মসজিদ, তারপর ফাউন্টেন, সুন্দর বাগান। তো সব মিলিয়ে ইটস অ্যামেজিং ওয়েদার, অ্যামেজিং ফিলিং এবং অ্যামেজিং মোমেন্ট ফর ঈদুল আজহা। মসজিদ প্রাঙ্গণ থেকে ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখা যাচ্ছে। এটা হচ্ছে মসজিদের প্রধান ফটক, যেদিক দিয়ে সবাই এন্টার করে মসজিদে। এখন মসজিদের টেরিটরি থেকে মসজিদের ভেতরে আমরা প্রবেশ করব। এই মসজিদে যেই একটা কারুকার্য করা হয়েছে অসাধারণ, অনেক সুন্দর ভিউ, টাইলস থেকে শুরু করে এভরি ডিজাইন অনেক মর্যাদা সম্পন্ন। ওয়াও, হোয়াট এক্সিলেন্ট ভিউ! আকাশ, এই যে গম্বুজ, মিনার, সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ। পুরো মিনারগুলো স্থাপন করা হয়েছে অনেক সুন্দরভাবে। মসজিদে আস্তে আস্তে প্রবেশ করব। মসজিদে প্রবেশের পূর্বে জুতা খুলে প্রবেশ করতে হয় এবং জুতা রাখার জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা। মসজিদের ভেতর প্রবেশ করছি। অত্যন্ত ভালো কোয়ালিটির যে টার্কিশ কার্পেট এখানে ব্যবস্থা করা হয়েছে, অনেক সুন্দর ডিজাইন। এসে লক্ষ্য করলাম মসজিদের ভেতরে একটা ইন্টারভিউ চলছে, সেদিকেই তাকিয়ে রইলাম। দেখলাম যে আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান কিছু স্টুডেন্ট এখানে রয়েছে। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, সেকেন্ড ফ্লোরে যাওয়ার চেষ্টা করছি। এই সেকেন্ড ফ্লোর থেকে পুরো মসজিদের ভিউটা অসাধারণ দেখা যায়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কার্পেটিং করা হয়েছে এবং সিঁড়িগুলো কিন্তু অত সুন্দরভাবে বসানো হয়েছে। এখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পাবেন যে মসজিদের যেই গম্বুজ, এই গম্বুজের ভেতরে যে ডিজাইনগুলো রয়েছে এবং যে লাইটিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং মিনার, সব মিলিয়ে ভেতরে অবস্থান করছে। এই মসজিদটি তৈরি করতে লেগেছে প্রায় 12 থেকে 14 বছরের মতো এবং আমি যখন প্রথম রাশিয়াতে আসি তখন থেকেই দেখতে পাচ্ছিলাম মসজিদের কাজকর্ম চলছে এবং তখন থেকেই একটা এক্সপেকটেশন ছিল যে আমরা মসজিদটিতে কোনো একদিন নামাজ পড়ার সুযোগ পাবো। মসজিদের প্রত্যেকটি দেয়ালে আরবি ভাষায় বিভিন্ন সূরা, আয়াত এগুলো লেখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর মিনার।
বেসিক্যালি এটা এই যে মসজিদের প্যাটার্নটা হচ্ছে ইউরোপিয়ান টার্কিশ যে মসজিদগুলো রয়েছে এগুলো এইভাবেই সুন্দরভাবে এইভাবে সিঁড়ি থাকে মিনারের পাশে এবং মুয়াজ্জিনের আজানের দেওয়ার জন্য একটা জায়গা রয়েছে। তো অনেক সুন্দর, টু বি অনেস্ট। মসজিদের প্রত্যেকটি অংশে আপনি কিছু না কিছু নতুনত্ব পাবেন এবং তারা কিন্তু ডিজাইনটাকে জাস্ট আপডেট করেছে, বাট কালচার যেটা তারা পুরোটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আবারও আজকে এসেছে একটা চমৎকার রেস্টুরেন্টে, আপনাদেরকে আমি রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো। পাহাড়ের পাশে এই রেস্টুরেন্টটি রয়েছে। সো পুরো রেস্টুরেন্টটি আজকে ঘুরে দেখবো এবং আশা করি আপনাদের ভালো লাগবে। রেস্টুরেন্টে দেখতে অনেক সুন্দর এবং এটাকে বলা হয় হালাল রেস্টুরেন্ট। এখানে সব খাবারগুলোই হালাল রয়েছে এবং বসার যে প্যাটার্নগুলো রয়েছে এরকম দেখতে পাচ্ছেন। পাহাড় ঘেঁষে রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে এবং এখানকার প্রত্যেকটা জিনিস দেখলে আপনি মুগ্ধ হবেন। স্পেশালি এন্ট্রেন্স, চতুর্পাশে বাগান রয়েছে এবং বাগানের মধ্যে ছোট ছোট ঘর এবং এই ঘরগুলোর ভেতরে বালিশ, সোফা, সুন্দর টেবিলের ব্যবস্থা করা হচ্ছে যেন আপনি জুতা খুলে উপরে উঠে সুন্দরভাবে বসে একবার ইসলামিক তরিকা অনুযায়ী আপনি খাওয়া দাওয়া করুন। আজকে অর্ডার করেছি, এটা হচ্ছে বেগুন, এগ প্ল্যান্টের একটা সালাদ এবং কিউকাম্বার, গ্রিন লিফের একটা সালাদ, শাসলিক, এটা হচ্ছে এবং মাছ, সাথে মাশরুম, পাশাপাশি বেগুন এবং টমেটোর একটা চাটনির মতো রয়েছে এবং ফ্রাই মাশরুমটা আমার খেতে খুব ভালো লাগে। অল টুগেদার অ্যামেজিং। আমার পার্সোনাল অর্ডার ছিল শাসলিক উইথ অনিয়ন, মানে যেটাকে আমরা বারবিকিউ বলি আর কি। এটা হচ্ছে বিফ এবং মাটনের ছিল এবং যিনি সার্ভ করছেন উনি একজন মুসলিম, যেটাকে বলা হয় তাতারি ওমেন, বিশেষ করে টার্কিশ ওখানকার যারা বসবাসরত ব্যক্তিরা এখানে এসে বসবাস শুরু করেছেন এবং তারা সুন্দরভাবে রেস্টুরেন্ট পরিচালনা করে। তো খাবার দেখতে তো অনেক সুন্দর, আর পাশাপাশি এগুলো খাবার আমি আগেও খেয়েছি, তাই নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই। বাট পরিবেশটা অনেক সুন্দর, বেশি গরম ছিল না, মোটামুটি একটা মৃদু হাওয়া এবং খাবার দাবারগুলো যে পরিবেশন করেছেন উনি অত্যন্ত সুন্দরভাবে এবং ফ্রেশ ছিল, টাটকা ছিল, খেতে খুব ভালো লেগেছে। ফ্রেন্ডস, আজকে আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম, খাবারের কোয়ালিটি অনেক এখানে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল টার্কিশ স্টাইলে তৈরি করা একটা ঝর্ণা। পানি ছলছল করে পড়ছে, শব্দ হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে রেস্টুরেন্টটি একটি পাহাড়ের পাশে তৈরি করা হয়েছে একটা বিশাল এরিয়া জুড়ে। এখানে আলাদা আলাদা ছোট্ট ছোট ঘর রয়েছে এবং ঘরগুলোতে বিশেষ ব্যবস্থা করা রয়েছে যেন গেস্ট যারা রয়েছে তারা যেন খেতে কোনো অসুবিধা না হয়, তারা যেন একটা সেফটি ফিল করে, মুসলিম মেয়েরা যেন দেখা যাচ্ছে পর্দার মধ্যেই খাওয়া দাওয়া করতে পারে। হ্যাঁ, এবং এখানকার যেই এনভায়রনমেন্ট আই কান্ট এক্সপ্লেইন ইন ইউ ওয়ার্ড, মানে বলা সম্ভব না। এই যে প্রত্যেকটি দেখেন আলাদা, একটার সাথে আরেকটার সাথে কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটা আলাদা আলাদা এবং শুধুমাত্র আপনি আপনার ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে এখানে বসলে উপভোগ করতে পারবেন, বাইরে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আমার 2024-এর ঈদুল আজহার দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর একটা রেস্টুরেন্টে, সুন্দর একটা মসজিদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।